নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কি করে সাবুর পাঁপড় তৈরি করতে হয়। আপনারা দেখুন, 1 কাপ সাবু নিয়েছি। আপনারা কিন্তু সব কিছু পরিমাণ মতো নেবেন, মানে যে কাপ বা যে বাটিতে আপনারা মাপ করবেন সেই কাপ বাটিতেই আপনাদেরকে নিতে হবে জলের মাপ। আমরা এরকম একটি কাঁচের কাপে 1 কাপ সাবু নিয়েছিলাম, এই কাপেরই মাপ করে আমরা জল দিয়েছি, 7 কাপ জল দিয়েছি। এটা এখন ফুটছে। এতে জল দিয়ে ভালো করে ফোটাবেন। ফোটানোর পর দেখবেন যখন এই রকম মোটা হয়ে যাচ্ছে, খুব পাতলা নয়, মোটা হয়ে যাবে, দুধের সর যেমন পড়ে না, ঠিক সেই রকম হয়ে যাবে। সেই অবস্থায় আপনারা একটুখানি নুন দেবেন। নুনটা আপনার পরিমাণ মতো দেবেন, কীরকম নুন খাবেন। আমি নুনটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দেবেন। নুন দেওয়ার পর আপনারা চাইলে কিছু মশলাও দিতে পারেন, যেমন শুকনো লঙ্কা, জিরে, জোয়ান। আমি আগের দিন যেটা করেছিলাম সেটা গোটা সাবু করিনি, এটা কিন্তু সাবুটা গোটা। আগের দিন করেছিলাম সাবুটা ভেঙে, মানে মিক্সি গ্রাইন্ডারে বেটে নিয়ে। আপনারা চাইলে বেটে নিয়েও করতে পারেন, অনেক রকম মশলা দিতে পারেন। যেমন বললাম, জোয়ান, জিরে, অনেকে কালো জিরে দেয়, ধনে পাতা দেয়, আপনারা চাইলে দিতে পারেন। আজকে আমি শুধু করব নুন দিয়ে। দেখুন, এটা প্রায় হয়েই এসছে। দেখুন এরকম মোটা হয়ে গেছে। এটাকে এবার চাড়ানো হবে। এটাকে চাড়ানোর আগে কিন্তু আমাদেরকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তবে একটা প্লাস্টিক বা থালায় চাড়াবেন। আর যেটাতেই আপনারা চাড়াবেন না কেন, সেটা ভালো করে তেল মাখিয়ে নেবেন, ভালোভাবে তেল মাখিয়ে নেবেন, দিয়ে অল্প অল্প করে চাড়াবেন। যখন চাড়ানো হবে আমি আপনাদের দেখাবো, সেটা পার্ট 2-এ আপনারা দেখতে পাবেন। এখন দেখুন এটা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঠিক আছে, বাই বাই। আবার পরের ভিডিও দেখতে পাবেন পার্ট 2-তে কীভাবে চালাচ্ছি।